অনেক সময় বাচ্চার দাঁত বাসায় ফেলা বিপজ্জনক হইতে পারে বা সমস্যার কারণ হইতে পারে। সেটা হচ্ছে যেমন এই বাচ্চাটার গতকালকে রাতে তার বাসায় নিজে নিজে তার একটা দাঁত নড়তেছিল, ওই দাঁতটা নিজে নিজে সে ফেলছে। ফেলার পরে রোগীটার গতকাল রাত থেকে তার রক্ত পড়া বন্ধ হচ্ছিল না, সারা রাতেই তার নাকে রক্ত গেছে এবং হচ্ছে সকালে রক্ত পড়াটা আরো বেড়ে গেছিল। বেড়ে যাওয়ার পরে রোগীকে খুব দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পরে আমি যেমনটা দেখলাম, প্রথমে দেখলাম যে রোগীর পালস অনেক বেড়ে গেছে, মানে বেশ ভালো পরিমাণ রক্ত রোগীর শরীর থেকে অলরেডি চলে গেছে তত সময়। আর যখন আমি দেখে তারপরে দেখলাম যে ব্লিডিংটা তখনও চলতেছিল। আমরা বেশ কিছু ইনজেকশন এবং ওষুধের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই ব্লিডিংটা বন্ধ করতে পারছি। আর রোগীকে হাসপাতালে কিছু সময়ের জন্য ভর্তিও রাখা হয়েছিল, স্যালাইন দেওয়া হয়েছিল। এখন রোগীর অবস্থা বেশ স্টেবল এবং রক্তটাও পুরোপুরি বন্ধ হয়েছে। তো এইসব ক্ষেত্রে একটা কথা আমি সব গার্ডিয়ানদেরকে বিশেষ করে বলে দিব যে আপনারা বাচ্চাদের যে দাঁতগুলো একদম নড়তেছে বা সহজে ফেলে দিতে পারতেছেন, এরকম দাঁত ফেলে দিলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখেন দাঁত ফেলে দেওয়ার পরে যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হইতেছে, অনেক বেশি পরিমাণ রক্ত আসতেছে, সেসব ক্ষেত্রে অবশ্যই জরুরি ভিত্তিতে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। যেমন এই রোগীটা যদি আরো কয়েক ঘন্টা পরে আসতো, এই রোগীর অবস্থা কিন্তু আরেকটু আরো খারাপের দিকে চলে যেতে পারতো। যখন আমরা রোগীটাকে পাইছিলাম তখনই রোগীটা বেশ দুর্বল হয়ে গেছিল এবং রোগীর বেশ কিছু সমস্যা তখন মুখোমুখি হইতেছিল। সুতরাং আপনারা বাসায় যারা যেসব বাচ্চার দাঁত ফেলেন, বাসায় দাঁত ফেলতে কোনো সমস্যা নাই যতক্ষণ পর্যন্ত অস্বাভাবিক কোনো রক্তক্ষরণ বা কোনো অসুবিধা যতক্ষণ পর্যন্ত না দেখতেছেন, এবং কোনো সমস্যা দেখলে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা যদি প্রয়োজন হয় সেভাবে নেবেন। ধন্যবাদ সবাইকে।